মুনিয়ার সকালের নাস্তায় আজকে দিয়েছিলাম ব্রোকলির পরোটা, সাথে একটা ডিম পোচ। ব্রোকলি সবজিটা অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর, এজন্য আমি মাঝে মধ্যেই ওকে ব্রোকলিটা দেওয়ার চেষ্টা করি। তবে সবসময় আসলে একভাবে দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, এজন্য আমি চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন উপায়ে ওকে ব্রোকলিটা খাওয়ানোর। তো আজকে ভাবলাম ব্রোকলির পরোটা তৈরি করে দেই। এই জন্য কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ ব্রোকলি আগে সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করে পানিটাকে অবশ্যই শুকিয়ে ফেলতে হবে, এতে করে কিন্তু কোনো পুষ্টিগুণ আগুন নষ্ট হবে না। এবার সিদ্ধ করা ব্রোকলিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে এই ব্লেন্ড করা ব্রোকলিটাকে দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাও দিতে পারেন। তো এখানে আটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। পারফেক্ট একটা ডো তৈরি করতে যতটুকু আটার প্রয়োজন হয় আমি ততটুকু পরিমাণের আটাটাই দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, তবে আমি আজকে ডিম দিব না, কারণ পরোটার সাথেই ওকে একটা ডিম পোচ করে দিব। এই তো এখানে পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে ছোট ছোট করে রুটি বেলে নিব। দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য আমি এই স্যান্ডউইচ কাটার দিয়ে একটু কেটে নিলাম। এভাবে করে দিলে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। এই স্যান্ডউইচ কাটার নিতে চাইলে কিডস ফ্রেম এই পেজে মেসেজ দিতে পারেন। সবগুলো রুটি এখানে আমি বানিয়ে নিলাম, তবে এখান থেকে আমি 3টা রুটি আজকে ভেজে দিব। সকালবেলা উঠে আসলে তেমন কিছু খেতে চায় না, রুটিগুলো একটু কড়াইতে দিয়ে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিব, তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ব্রোকলির পরোটা। পরোটার সাথে আমি একটা ডিম পোচ করে দিয়েছিলাম, আর এটাই ছিল মুনিয়ার আজকে সকালের খাবার, ব্রোকলির পরোটা সাথে একটা ডিম পোচ। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি, চাইলে বাচ্চাকে করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।